সম্রাট তার বাহিনীকে দায়িত্ব দিলেন, চতুর্দিকে মুসলমানদের জয় জয়কার, কোথাও মুসলমানদের পরাজয় নাই, একটু খোঁজ খবর আনো, তাদের সেনাবাহিনী কেমন, তাদের সমরাস্ত্র কেমন। অনেক সময় যদি অস্ত্রের দিক দিয়ে কেউ বলিয়ান হয়, সংখ্যার দিক দিয়ে কম থাকলেও সমস্যা নেই। আবার অনেক সময় সংখ্যার দিক দিয়ে যদি বেশি হয়, সমরাস্ত্র যদি না থাকে, ওই সংখ্যা দিয়ে কোনো কাজ হয় না। একটু খোঁজ নাও, মুসলমানদের সৈন্য সংখ্যা কেমন, মুসলমানদের সমরাস্ত্র কেমন। মুসলিম সেনাবাহিনীর মধ্যে তারা ঢুকে খবর নিয়ে রোম সম্রাটের কাছে তথ্য দিল, বাদশা নামদার, মুসলমান সৈন্যবাহিনীর সংখ্যাও বেশি নয়, তাদের সমরাস্ত্র অনেক বেশি, এমনটা নয়। এবার বাদশা বলে, তাহলে পৃথিবীর বড় বড় শক্তি তাদের কাছে পরাজিত হয় কোন পাওয়ারে? এইবার গোয়েন্দা জবাব দিয়ে বলে, তাদের অস্ত্রের শক্তি নাই, সংখ্যা অনেক বেশি নয়, তবে তারা যুদ্ধের ময়দানে যায় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। তারা শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে যায়, ফিরে আসার চাইতে ওই ময়দানে জীবন উৎসর্গ করাকে তারা নিজেদের জন্য সফলতা মনে করে। মানুষ বাঁচার জন্য কত কিছু করে, আর তারা মরতে চায় কেন? বলে এটা তাদের ঈমানের পাওয়ার। এই কারণে তারা মৃত্যুর পরোয়া করে না, বরং আল্লাহর সাক্ষাৎকে তারা বেশি পছন্দ করে। বাদশা এবার আদেশ দিলেন, শোনো, যুদ্ধের ফলাফল যেটা হয় হোক, কিছু জীবিত মুসলিম সৈন্য আমার কাছে ধরে আনবা, আমি একটু তাদের ঈমানের পরীক্ষা নিতে যাই। যুদ্ধ শুরু হয়ে গেছে। ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে খুজাফা এবং তার সাথে কিছু মানুষ, কোন বর্ণনায় আসছে 40 জনের একটা কাফেলা আটক হয়ে গেছে খ্রিস্টানদের হাতে। বাদশার নির্দেশ, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজধানীতে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি যদি নির্দেশ দেন, আপনি যদি আদেশ দেন, তাদেরকে আপনার সামনে হাজির করা হবে। বাদশা বললেন, আগামী দিন যখন দরবার হবে ওই সময় হাজির করবা। বাদশার নির্দেশে পরের দিন সকালবেলায় আব্দুল্লাহ ইবনে হুজাফা এবং তার সাথী সম সকলকে সহ বাদশার দরবারে হাজির করা হলো। স্বাভাবিকভাবে সৈনিকদের বেশভূষা থাকে একরকম, কিন্তু সামনে যাদের সামনে গোটা পৃথিবীর শক্তি পরাজিত হয়ে যায়, তাদের বেশভূষায় মনে হয় না এরা কোনো শিক্ষিত প্রশিক্ষিত সেনাবাহিনী। আব্দুল্লাহ ইবনে হুজাফা সহ সকলে উপস্থিত। বাদশা এবার পরীক্ষা নিতে যায়। বাদশা জিজ্ঞাসা করে, তোমাদের এই কাফেলার আমির কে, নেতা কে? আব্দুল্লাহ ইবনে হুজাফা দাঁড়ায় গেছে, বলে, আমি হলাম এই কাফেলার আমির, এই কাফেলার নেতা। আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বাদশা কাছে ডেকেছে। রোম সম্রাট, তার পাশে বসা এত সহজ না, মন চাইলেই বসা যায় না। সবাই চিন্তা করে, বাদশার পাশে কত মানুষ বসতে চায়, বাদশা বসায় না, অথচ বাদশার হাতে বন্দী, বাদশার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে এমন ব্যক্তিকে হাস্যোজ্জ্বল মুখে ডেকে বাদশা তার পাশে বসায়। কারণটা কি? বাদশার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? বাদশা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে পাশে বসায় বলে, আব্দুল্লাহ, তোমাকে আমার ভালো লেগে গেছে, আমি তোমার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে চাই, তবে কিছু শর্ত আছে। বলে, তুমি যদি আমার সেই শর্তগুলো মেনে নাও, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, আমি তোমাকে সম্মানিত করব। শর্ত হলো, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, ঈমান ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে যাও, আমি তো তোমাকে মুক্তি দিয়ে দিবই। হয়তো তুমি চিন্তা করতেছ, ইসলাম ত্যাগ করে তুমি যদি তোমার মানুষের মধ্যে যাও, তোমাকে তারা ছেড়ে দিবে না। চিন্তার কোনো কারণ নাই তোমার, আমি তোমাকে আমার যেই বিশাল সাম্রাজ্য রাজত্ব এর অর্ধেক দিয়া দিব। আমার একটা সুন্দরী কন্যা আছে, এটা তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আমার মৃত্যুর পরে বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। ও আব্দুল্লাহ ইবনে খুজাফা,
শুধু শর্ত হলো ইসলাম ছেড়ে খ্রিস্ট ধর্মে আসতে হবে। সাহাবায়ে কেরামের কাছে পৃথিবীর সব কিছুর চাইতে দামি সম্পদের নাম হলো ঈমান, আর সবচাইতে অপছন্দ আর ঘৃণার বস্তুর নাম হলো কুফর। যেই ঈমান গ্রহণ করার জন্য তারা সব কিছু ছাড়তে প্রস্তুত, এখন সেই ঈমান দিয়ে যদি কেউ কুফর গ্রহণ করতে বলে, এর চাইতে রাগান্বিত হওয়ার বিষয় আর কোনো কিছু হতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথাগুলো শুনতেছে আর রাগে ক্ষোভে ফুলতেছে। শরীরের লোমকূপ গুলো খাড়া হয়ে গেছে, লোমকূপ দিয়ে রাগে ক্ষোভে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে ক্ষোভে বসা থেকে দাঁড়ায় গেছে। বাদশার দিকে ইশারা করে উচ্চ আওয়াজে বলে, এই রোমের কুকুর, তুই শুনে রাখ, এ তো তোর রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দেস, শুনে রাখ, আমি আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। এমন এক ধমক দিছে, এক ধমকে গোটা দরবার পিনপতন নীরব হয়ে গেছে। কারণ রোমের মানুষ কোনোদিন এটা স্বপ্নেও ভাবে নাই যে তাদের সম্রাটের সামনে গলা উঁচু করে কেউ কথা বলতে পারে। অথচ রাজবন্দী, সে যুদ্ধের ময়দান থেকে তাকে বন্দী করা হয়েছে, একজন বন্দী বাদশাকে বলতেছে রোমের কুকুর। মুহূর্তের ভিতরে সবাই হতবাক, বাদশাহ ভাষা হারায় ফেলছে, অবাক, ভিতরে চলে গেছেন। ভেতরে গিয়ে আদেশ দিয়েছে, কত বড় স্পর্ধা, ঈমানের পাওয়ার দেখায়, আমি দেখে ছাড়বো তার এই ঈমানের পাওয়ার কতক্ষণ থাকে। কোনো মানুষকে যদি কনভিন্স করতে হয়, কোনো মানুষকে যদি দুর্বল বানাতে হয়, কোনো মানুষকে যদি নিজের পক্ষে আনতে হয়, প্রথম মানুষেরা যেই পলিসি অবলম্বন করে সেটা হলো লোভ দেওয়া। প্রথম কি দেয়? প্রলোভন দেয়, লোভ দেয়। লোভ দিয়ে যদি নিজের পক্ষে না আনতে পারে, স্টেপ বাই স্টেপ তার পদক্ষেপ সময়ের সাথে সাথে কঠোর হয়। এই যে দেখুন, গত বুধবার, গতকাল সকালে ঢাকার টঙ্গীর একজন আলেমকে অপহরণ করে নিয়ে গেছে। পাওয়া গেছে কোথায়? একেবারে পঞ্চগড় সীমান্তবর্তী এলাকায়। ওনার স্ত্রী যা, এর আগে ওনাকে বারবার চিঠি দেওয়া হয়েছে। চিঠির মধ্যে এই কথাগুলোও আছে, আমি একটা পড়তেছিলাম, যে তোমরা কৌশলে ইসলামের বিরুদ্ধে বলবা, বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের বিরুদ্ধে বলবা, সিস্টেমে তাদের বিরুদ্ধে যদি বলো তাহলে তোমাদের প্রত্যেককে 1 কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। কত কোটি রুপি দেওয়া হবে? 1 কোটি রুপি। একজন ইমাম বাংলাদেশের যত ভালো বড় মসজিদে ইমামতি করুক না কেন, 2-1টা বা কয়েকটা মসজিদ ছাড়া কোন ইমাম আছে 50 বছর চাকরি করে 1 কোটি টাকা জমাতে পারবে? সম্ভব? সম্ভব নয়। প্রলোভন দিয়েছে। যখন উনি এই প্রলোভনে পা দেন নাই, ইসকনের ব্যাপারে, হিন্দুত্ববাদের ব্যাপারে, তারপরে তাদের ষড়যন্ত্র, মুসলিম মেয়েদেরকে ট্যাপে ফেলে, ফাঁদে ফেলে ধর্ষণ, বিবাহের মতো ঘটনার বিরুদ্ধে যখন তিনি বলেছেন, সুকৌশলে তাকে অপহরণ করে এদেশ থেকে পাচার করে দেওয়ার সিস্টেম করা হয়েছে। তার মানে যে কোনো বিষয়ে কাউকে কনভিন্স করার জন্য আগে লোভ দেওয়া হয়। কি দেওয়া হয়? লোভ দেওয়া হয়, প্রলোভন দেওয়া হয়। প্রলোভনে কাজ হয় নাই। বাদশাহ এবার আদেশ দিলেন, যাও ওকে জেলখানার মধ্যে ভরে রাখবা, খাবারও দিবা না, পানিও দিবা না। পানিও নাই। ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা একেবারে জীবন চলে যাওয়ার উপক্রম, তখন তুমি আমার কাছে আইসা বলবা। ঐতিহাসিকেরা লিখে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকিয়ে রাখা হলো। 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 7 দিন অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটু খাবার আর 1 ফোঁটা পানিও পান করতে দেয় না। স্বাভাবিকভাবে যদি 2-3 বেলা আমরা না খাই, 4র্থ বেলা মরা মানুষের মতো অবস্থা, ঠিক না? এই রোজার মাসের মধ্যে দেখবেন, বিশেষ করে গরমের সময় বেশি দেখা যায়।
সেহরির সময় গলা পর্যন্ত আমরা খাই। এমন অবস্থা ফজরের সময় রুকু দিলে গাল দিয়ে পানি পুনি বাইরে হয়ে যায়। চিন্তা করে সেহরি মানে হইল যত পারো লোড দাও, সন্ধ্যা পর্যন্ত তো আর খাওয়া যাবে না। যে যতই খাক, অধিকাংশ মানুষের অবস্থা কি, যখন জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজের পরে রোজার দিন বিশেষ করে খেয়াল করা যায় মসজিদের মধ্যে একদল মানুষ শুয়ে পড়ে, একবার ডাইনে যায় একবার বামে যায়, গড়াগড়ি করে। আছে না নাই বলে? আছে। যদি মানে এমন অবস্থা মইরাই গেল বাপসাপ, এখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছে ভাই, অসুস্থ নাকি? কয় না রে ভাই, রোজায় ধরছে, আজকে সেহরি বেশি খাইতে পারি নাই। তার মানে এক দুই বেলা বা এক বেলা একটু কম খাওয়া হইলে পরের বেলা মোটামুটি আধা মরা, ঠিক না? আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও দেয় না, পানিও দেয় না। ডাক্তার খেয়াল করে জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুয়ে আছে, বাহির থেকে দেখে বোঝা যায় না মরে গেছে না বেঁচে আছে। নিশ্চিত হওয়ার জন্য ডাক্তার ভেতরে ঢুকছে, নাকের কাছে হাতটা নিয়ে পালসটা চেক কইরা দেখে অবস্থা এমন, এই বুঝি হায়াত বা রূহ যায়, প্রাণ বুঝি চলে যায়। এইবার দৌড় দিয়ে ডাক্তার বাদশার কাছে আসছে, এসে বলে বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা কিন্তু খারাপ, এখন যদি খানা পানি না দেওয়া হয় হয়তো আর বেঁচে থাকতে পারবে না, অবস্থা তার এত খারাপ। বাদশাহ বলে যাও তার জন্য খাবার আর পানি নিয়ে যাও। খাবার নিবা শুকরের গোশত, পানি নিবা মদ মেশানো পানি। আবার যখন খাবারটা সামনে দিবা তখন বইলা দিবা খাবার কিন্তু শুকরের গোশত, পানি কিন্তু মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার নেওয়া হলো। বাদশাহর আদেশে শুকরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে গেছে। ডাক্তার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার শারীরিক অবস্থা তো অনেক খারাপ, খানা পানি আসছে, খেয়ে নাও, তবে শুইলা নাও, খাবার হলো শুকরের গোশত, পানি হলো মদ মেশানো পানি। স্বাভাবিকভাবে মানুষ যখন প্রচণ্ড ক্ষুধার্ত থাকে, সামনে যখন খানা আসে, এই খানা কি সেটা দেখার আর খেয়াল থাকে না, আগে ক্ষুধা মেটানোর চাহিদা থাকে। বরং ক্ষুধার্ত মানুষের সামনে খাবার আসলে খিদা আরো বেড়ে যায়। রোজার মাসে যখন ইফতার নিয়ে সামনে বসে, বাকি আছে 5 মিনিট, কয় মিনিট? এই সারাদিন না খেয়ে থাকছে, কোনো অসুবিধা নেই। হায় আল্লাহ, এই 5 মিনিট কেমন যেন 5 ঘন্টার মতো লাগে। 5 মিনিটের মধ্যে 20 বার ঘড়ি দেখি, কি রে টাইম হয় না কেন? হয় এমনি তো একটা ক্ষুধা আছে, খাবার সামনে ছিল না, একভাবে চলতেছে। যখনই খাবার সামনে আসছে, আমার পাকস্থলীর কাছে আমার নার্ভ সিগন্যাল দিয়ে দিছে বন্ধু খাওন কিন্তু সামনে। তখন কি হয়? তখন খাবারের চাহিদা বাড়ে, খিদা বাড়ে, খাইতে মন চায়। ওই সময় অল্প সময়টাকেও অনেক বেশি মনে হয়। সামনে অনেক খাবার, যে কয় আইটেম একটা একটা যদি নেয় পরিমাণে, সবগুলো শেষ করা সম্ভব নয়। কিন্তু কি মনে হয় যে শরবত 2 লিটারের একটা জগে ভরছে, ওটা তো আমার একাই লাগবে, অথচ 2 গ্লাসও খেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধার্ত এক অবস্থার উপরে আছে। খাবার যখন সামনে দেওয়া হয়েছে, ডাক্তার এবার বলতেছে, আব্দুল্লাহ, খাবার কিন্তু শুকরের গোশত আর মদ মেশানো পানি। একটু আগে আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দিছে ডাক্তার, ক্ষুধার দুর্বলতায় কথা বলতে পারে না, কিন্তু যখন কানে আওয়াজ গেছে খাবার হলো শুকরের গোশত আর মদ মেশানো পানি, আব্দুল্লাহ ইবনে হুযাফা খায় না এই কারণে দৈহিকভাবে দুর্বল, কিন্তু বলেন তো ঈমানের দিক দিয়ে দুর্বল নাকি সবল? ঈমান হলো এমন এক জিনিস, এর উপরে যখন আঘাত আসে, আঘাত প্রথমে একটু কষ্ট মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে ওই কষ্ট তার ঈমানকে আরো মজবুত করে, ঠিক কিনা বলেন? বলেন তো স্বর্ণ যখন স্বর্ণ আগুনে পোড়ানো হয়, এই যে কষ্ট দেয় স্বর্ণরে, অ্যাসিডের মধ্যে দেয়, বলেন তো এতে করে স্বর্ণের দাম কমে না বাড়ে? স্বর্ণ খাঁটি হয়, আগুনে পোড়ালে স্বর্ণ খাঁটি হয়।
ইমানদারের ইমানের উপরে যদি জুলুম হয় আর সে যদি ইস্তেকামতের সাথে থাকে, আল্লাহ তাআলা তার ঈমানি কুওয়াত আরো বাড়ায়া দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা দৈহিকভাবে দুর্বল, ঈমানের দিক দিয়ে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি কণ্ঠে বলিয়ান হয়ে বলে, এগুলো সরায় ফেল, নাইলে লাঠি দিয়ে ফলায়া দিন। এগুলো সরা, জীবন চলে যায় যা, তবু হারাম ঠোঁটে লাগাবো না। বাদশার ডাক্তার একটু অবাক হয়ে গেল, হায় রে, এক সপ্তাহ না খাইয়া আমি ভাবছি মইরা গেল বাপ, কিন্তু ওরে বাবা কি পাওয়ার। ফিরে চলে গেছে ডাক্তার বাদশার কাছে, যায় বলে, বাদশাহ বুঝলাম না এত দুর্বল, কিন্তু যখন তার কানে আওয়াজ দিয়েছি খাবার হলো শুকরের গোশত আর মদ মেশানো পানি, কোথার থেকে শক্তি পাইল জানি না, হুঙ্কার দিয়া বলে, এগুলো সরাও, লাথি মেরে নাইলে সরায় ফেলবো, ফালায়া দিব, আমার জীবন চলে যায় যাক, তবু আমি হারাম খাবো না। বাদশা তো আহলে কিতাব, খ্রিস্টান, সে খুব ভালো মতো জানে এক সপ্তাহ খানা পানি দেই নাই, দৈহিক দুর্বল হয়েছে, এইবার যদি হারাম খাওয়াতে পারি ইমানি দুর্বলতা আসবে। এই জন্য এই দুনিয়ায় যত হারামখোর আছে, হারামখোর, উপার্জন হারাম, সুদ খায়, অন্যের টামাইরা খায়, এই সবগুলোর ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন ওই সবগুলোর ঈমান হলো দুর্বল। হারামখোরের ঈমান কোনদিন মজবুত হয় না, হারামখোরের ঈমান সবসময় দুর্বল থাকে। ও চিন্তা করছে হারাম খাওয়াইয়া ঈমানি দুর্বলতা নিয়ে আসবো ভিতরে। এইবার বাদশাহ চূড়ান্ত কঠোরতা অবলম্বন করলেন। দুইটা বর্ণনা, এক বর্ণনায় আসছে ওনারে শুলিতে চড়াইছে, ওই যে খ্রিস্টানেরা ক্রুশের মতো বানায় ওই রকম উঁচু করে হাত পা বেঁধে রাখছে, ভয় দিচ্ছে, ভয়, তীর নিক্ষেপ করে নিচের থেকে। তবে আব্দুল্লাহ ইবনে হুযাফার গায়ে নয়, আশেপাশে তীর মারে, ভয় দেখায় যে আব্দুল্লাহ ঈমান ত্যাগ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে যা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা দেওয়া হবে, আর যদি আমার কথা মান্য না করো তাহলে তীর তোমার বুকের মধ্যে বিদ্ধ করে দেওয়া হবে। আরেক বর্ণনায় আসছে পরের দিন বাদশাহ আদেশ করলেন যে বড় পাতিলের মধ্যে তেল গরম করো। বাদশাহর আদেশে বিশাল বড় কড়াই পাতিলের মধ্যে তেল গরম করা হলো। তেল, ফুটন্ত তেল টকবক করতেছে। আদেশ করা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা 8 দিন খাবারও নাই, পানিও নাই, দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, ওই ফুটন্ত উত্তপ্ত তেলের পাত্র দেখায় বলে, আব্দুল্লাহ দেখো এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, আমি যেই গুলো দেবার প্রতিশ্রুতি দিয়েছি সব তোমাকে দেওয়া হবে, আর যদি কথা না মানো তোমাকে ওটার মধ্যে ফেলে দেওয়া হবে। ঈমানের পরীক্ষায় যারা টিকে যায়, পরীক্ষা যত কঠিন হয় ঈমানের শক্তি তত বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার অবস্থার উপরে অনড়, বলে জীবন চলে যায় যাক, তবু আমি ঈমান ছাড়বো না। বাদশাহ এবার আদেশ করলো, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। একজন টকবগে যুবককে ধরে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ইশারা দেওয়া হলো, ওকে তেলের মধ্যে ফালায়া দাও। যখন তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো, মুহূর্তের ভিতরে যুবক শাহাদাতের অমীয় সুধা পান করলো। শরীর থেকে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল, শরীরের মাংসগুলো কিমা ভাজার মতো হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই পরিস্থিতি নিজের চোখে অবলোকন করলেন। বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, কথা মানো, নাইলে কিন্তু তোমার পরিণতি এমন হবে। সময় যাচ্ছে, পরীক্ষা কঠোর, সাথে সাথে ঈমানের পাওয়ারও বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা অবস্থার উপরে অনড়, বলে জীবন দিব তো ঈমান ছাড়ব না। বাদশাহ এবার আদেশ করে, যাও ওরে তেলের মধ্যে ফালায় দাও। বাদশাহর আদেশে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে ধরে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে।
একজন বাদশারে বলে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা তো কান্না করে, হয়তো জীবনের জন্য মায়া হচ্ছে, মৃত্যুর ভয়ে হয়তো কান্না করতেছে। এখন যদি আপনি পুনরায় প্রস্তাব দেন হয়তো সে মেনে নিতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দাঁড়াও, কান্না করো কেন? তোমার কি মৃত্যুর ভয় হয়? তোমার পরিবার পরিজনের কথা মনে হয়? ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশা না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাহলে তোমার কান্না করার কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা শুনে নাও, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, আমি আল্লাহর জন্য, ঈমানের জন্য এক জীবন একবার উৎসর্গ করতে পারবো। আমার তো মন চায় আল্লাহ তাআলা যদি আমাকে শরীরের লোম সমপরিমাণ জীবন দিতেন, আমি প্রত্যেকবার ওই জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে পারতাম। আরে এই সুযোগ তো একবার, ঈমানের জন্য মরতে পারবো একবার, দ্বিতীয়বার তো সুযোগ নাই। এই আফসোসে কান্না করতেছে। কারণ যারা শাহাদাতের অমীয় সুধা পান করে, জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে তারা উঠতে থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করে, সব কিছুর ব্যবস্থা করে। আল্লাহ তাআলা ওই শহীদদের কাছে জানতে চায়, তোমাদের কি মন চায়? শহীদেরা বলে, আল্লাহ কিছুই মন চায় না, তবে একটা জিনিস মন চায়। কি মন চায়? বলে, আপনি যদি আবার দুনিয়ায় পাঠাইতেন, আল্লাহর জন্য, ঈমানের জন্য জিহাদ করতাম, শহীদ হইতাম, আবার পাঠাইতেন, আবার যাইতাম, জিহাদ করতাম, শহীদ হইতাম। শুধু এই একটা জিনিস মন চায়, আর কোনো কিছু মন চায় না। তাহলে ঈমানের জন্য যারা মরতে চায় অথবা ঈমানের জন্য যারা মরে, বলে এদের মৃত্যুর মধ্যেও স্বাদ থাকে, ঠিক কিনা কর? বাদশা তো আহলে কিতাব, এবার চিন্তা করে, আহারে এটা মানুষ নাকি অন্য কিছু? ফুটন্ত তেলের মধ্যে ফালায় দিতে চাই, একবার মরবে এই দুঃখে কান্না করে। বাদশা তো কোনোভাবেই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার একটা কথাও মানায় নিতে পারে না। সর্বশেষ এক শর্ত দেয়, বলে, আব্দুল্লাহ কিছুই লাগবে না, শুধু তুমি আমার কপালে একটা চুমা দাও। যদি আমার কপালে চুম্বন করো তাইলে তোমারে আমি ছাইড়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের জীবন বাঁচানোর জন্য এই শর্তে রাজি হন নাই। তিনি চিন্তা করেছেন, আমি বাদশার কপালে চুম্বন করব, তবে আমার জীবনের বিনিময়ে নয়। তিনি পাল্টা এবার শর্ত দিলেন, বলতেছে, বাদশা তোমার কপালে আমি একটা চুম্বন করতে পারি, তবে শর্ত হলো শুধু আমি নয়, তোমার জেলখানায় যত মুসলমান বন্দী আছে সবাইকে যদি তুমি মুক্তি দাও, তাহলে আমি তোমার কপালে একটা চুম্বন করতে পারি। বাদশা চিন্তা করলো, কোনো কিছুই শুনাইতে পারলাম না, কোনো মতে যদি শর্তে রাজি হইয়া কপালে চুমাটা নিতে পারি, ইজ্জত সম্মান কিছুটা হইলেও বাঁচল। বাদশা ওয়াদা দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে একটা চুম্বন দিলেন। বাদশা ওয়াদা মোতাবেক আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সকলকে মুক্তি দিয়া দিলেন। বাহিনী নিয়া, কাফেলা নিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা সাক্ষাৎ সব ঘটনা জানাইলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার ব্যাপারে খলিফাতুল মুসলিমিন বললেন, তোমরা সবাই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে একটা কইরা চুমা দাও। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করলেন। যেই কথাটা বলার উদ্দেশ্য একটু চিন্তা করে দেখেন, রোম সাম্রাজ্যের অর্ধেক তাকে দিতে চায়, কন্যাকে বিবাহ দিতে চায়, মৃত্যুর পরে বাকি অর্ধেক মালিকানাও হয়ে যাবে, এই প্রতিশ্রুতিও দেয়। আমরা হইলে কি করতাম? কয় হিকমতের দোহাই দিতাম, বুঝেন নাই? কইতাম আগে ইমানটা গোপন কইরা রাষ্ট্র ক্ষমতা পায়ালো, এরপরে সব কইরা ফেলবো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মনে রাখতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যদি যেতে হয় আগে ঈমান আমল ঠিক করতে হবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কি?
ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা এই রাষ্ট্র ক্ষমতা দেন, তবে শর্ত কি? আগে ঈমান আমল ঠিক হবে, এরপরে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিবে। ঈমান আমল ঠিক, এখন যদি আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্র ক্ষমতা পাওয়া যায়, ওই ক্ষমতা টিকিয়ে রাখার জিম্মাদারি যিনি নেবেন তিনি কে? রাখতে হবে। ঈমান আমল হলো এমন পাওয়ারই জিনিস। আব্দুল্লাহ ইবনে হুযাফা হিকমতে যায় নাই, জীবন বাঁচানোর জন্য ঈমান গোপন করে নাই, সব কিছুকে ত্যাগ করে ঈমানের উপরে যখন অটল থেকেছে, চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা তাকে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই মানুষগুলো প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে, যেই কারণে গোটা দুনিয়া একদিকে আর তাদের ঈমান আর একদিকে। সারা দুনিয়ার প্রলোভন দিয়ে, জানের হুমকি দিয়ে, মৃত্যুর হুমকি দিয়েও তাদেরকে ঈমানের উপর থেকে টলানো যায় নাই। কিন্তু আফসোস, আমাদের তো তাদের মতো ঈমান নাই। এরপরেও যতটুকু থাকার দরকার ছিল ততটুকু আমাদের নাই। আল্লাহ আমাদেরকেও ঈমানের স্বাদ অনুধাবন করার তৌফিক দান করেন বলি আমিন। কারণ ঈমানের স্বাদ অনুধাবন করলেই আল্লাহর হুকুম আহকাম মেনে চলা আমাদের জন্য সহজ হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, কে ঈমানের স্বাদ আস্বাদন করেছে, ঈমানের মজা কে অনুধাবন করেছে? এক নাম্বার, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে। জবান খুলে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, কে? আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি না বেজা? বলে এর চাইতে আনন্দের, এর চাইতে বড় নিয়ামত বান্দার জন্য আর কিছু হতে পারে না। এখন মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হলো, এর দ্বারা উদ্দেশ্য কি? যে আল্লাহ রব, আমি খুশি, শেষ, এতটুকু নয়। বরং আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হওয়ার অর্থ হলো ওই রবের হুকুম আহকাম আদেশ নিষেধ সব মান্য করে চলা, রবের আদেশের উপরে ইস্তেকামাতের সাথে থাকা, দৃঢ়তার সাথে থাকা। বলে আমার রব আমাকে যা করতে বলেছে তা করব, রব যা থেকে বিরত থাকতে বলেছে তা থেকে বিরত থাকব, রবের আদেশ নিষেধ সন্তুষ্ট চিত্তে মেনে নিব। যদি মেনে নেই, জীবনের কঠিন মুসিবতগুলোর সময় আমার আপনার জন্য সাহায্যকারী হবেন কে? জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার রব আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা মানুষের এই দুনিয়ার সবচাইতে কঠিন মুহূর্ত হলো তার জীবনের অন্তিম সময়গুলো। গোটা হায়াতে শয়তান তাকে বিভিন্নভাবে ধোঁকা দেয়, কিন্তু একেবারে মৃত্যুপথযাত্রী যখন হয়, শয়তান তার পূর্ণ শক্তি নিয়ে তার উপরে আক্রমণ চালায়। কারণ শয়তান জানে এই সময়টাতে যদি তার ঈমান হরণ করা যায়, তাহলে তার গোটা হায়াতের আমল ঈমান বরবাদ, ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য প্রকৃত ঈমানদার যারা, নেককার মানুষ যারা বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, এই ধরনের ঈমানদার মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা দাদা জীবনের অন্তিম সময় চলে আসছে, এখন মনের মধ্যে কি চাওয়া? অধিকাংশ পাকা ঈমানদার তাদের জবাব হলো, এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান নিয়ে যেন মরতে পারি, এটাই এখন জীবনের শেষ চাওয়া। এছাড়া আর চাওয়ার কোনো কিছু নাই, এটাই চাই আল্লাহর কাছে। তার মানে একজন ঈমানদারের শেষ চাওয়া কি? ঈমান নিয়ে যেন আমি আমার আখিরাতের সফর শুরু করতে পারি। আর শয়তানের টার্গেট কি? তারা যেন ঈমানহীন বানায় আখিরাতের সফর শুরু করানো যায়। এজন্য প্রকৃত ঈমানদার জীবনের অন্তিম সময় ঈমান সহ সফর শুরু করার ব্যাপারে চিন্তিত থাকে, ভীত থাকে। আর আল্লাহ তাআলা এই ধরনের মানুষ তাদের ব্যাপারে খুশখবরি দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জবান খুলে বলেন আমাদের রব কে?
তাহলে আল্লাহকে শুধু মুখ দিয়ে রব বললে হবে না, বরং রবের সকল হুকুম আহকাম জীবনের সর্বোচ্চ দিয়ে প্রচেষ্টা করে অনুধাবন এবং আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। এই অবস্থায় যেই মানুষগুলো জীবন অতিবাহিত করবে, রবের নাফরমানি করবে না, এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় যাবে, ওই যে চিন্তা না জানি ঈমানহীন হয়ে যায়, আল্লাহ জানায় দেন চিন্তার কারণ নাই। যারা বলে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরে সে ইস্তেকামাতের সাথে থাকে, দৃঢ়তার সাথে থাকে, রবের হুকুম আহকাম মেনে দুনিয়ার হায়াত অতিবাহিত করে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জীবনের অন্তিম সময়ের খবর জানায় বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই মানুষগুলোর জীবনের অন্তিম সময়ে আল্লাহ তাআলা তার সাহায্যের জন্য আসমানের ফেরেশতা বাহিনী পাঠায় দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতারা তার কাছে চলে আসে, তাকে অভয় দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই মৃত্যু পথযাত্রী পাক্কা ঈমানদারকে এসে বলে তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না, সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দেয়, আরো জানায় দেয় আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করবে, যেই জান্নাতের প্রতিশ্রুতি যিনি দিয়েছেন তিনি কে? তাহলে প্রকৃত ঈমানদার যে, সে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, আল্লাহর আদেশ নিষেধ মানতে পেরে সে খুশি। এই খুশি যার মধ্যে আছে, জীবনের সব সময় তার জন্য সাহায্যকারী কে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবিল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে খুশি, অবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসাবে পেয়ে খুশি, এই তিনটা জিনিস পেয়ে যারা খুশি, আল্লাহর নবী বলেন তারা ঈমানের স্বাদ লাভ করেছে। আবার দেখুন, একটা মানুষ দুনিয়া থেকে মৃত্যুর উপরে যখন তাকে কবরে রাখা হবে, বলেন তো প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এইখানে কি কেউ আছেন নাকি যেই তিন প্রশ্ন কবরে করা হবে সেই তিন প্রশ্ন জানেন না? কেউ আছেন যে না হুজুর যে তিন প্রশ্ন কবরে করবে এটা আমার জানা নাই? আছেন কেউ? কেউ নাই। আপনাদের এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকে, তারেও যদি জিজ্ঞাসা করেন তুমি জানো কবরে যে তিন প্রশ্ন করবো, ও করবো জানি, উত্তর সহজ। কবরের তিন প্রশ্ন আমাদের সবার জানা, জবাবও জানা, তবে কবরের প্রশ্নের জবাব আর দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাব সেম না। বলে দুনিয়ার পরীক্ষার হলে প্রশ্নের জবাব তারা দিতে পারে কারা? বলে যারা একটু লেখাপড়া করে। পরীক্ষার হলে প্রশ্নের জবাব তিন ভাবে মানুষ দেয়। কয় ভাবে? জোরে কম। এক নাম্বার, নিজে ঠিক মতো লেখাপড়া করেছে, মুখস্থ করেছে, পরীক্ষার হলে গেছে, প্রশ্ন পেয়েছে, দেখে সবগুলোর উত্তর তার জানা, একের পর এক সে লিখতে থাকে। আর এক গ্রুপ আছে লেখাপড়া কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তার একটা স্পেশাল যোগ্যতা দিছে। কি যোগ্যতা? বলে বিভিন্ন সিস্টেমে সে হলের মধ্যে নকল নিয়ে যায়। এক গাঁটটি নকল নিয়ে গেছে, নিয়ে যায়, কয় ও ভালোই তো হয়েছে, ওর ভাষায় ও আল্লাহর শুকরিয়া আদায় করে, কয় ও আলহামদুলিল্লাহ জানছি সব কমন। নকল করে পরীক্ষার হলে পাশ করা যায়। আবার কিছু আল্লাহর বান্দা, তাদেরকে আল্লাহ এমন যোগ্যতা দিছে, বলে ও চোখ বন্ধ করে লিখতে পারে। এখনো কি করে? বলে লেখে, ওর খাতায় চোখ থাকে, পাশের ভালো ছাত্র যে তার খাতায়, বুঝেন না, ওইদিকে তাকায় এরকম এরকম লেখে। তাহলে দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাব লেখাপড়া করলে দেওয়া যায়, আর একজনেরটা দেখা দেখা জবাব দেওয়া যায়, নকল নিয়ে জবাব দেওয়া যায়। তবে কবরের ওই তিন প্রশ্নের জবাব মুখস্থ করলে নকল নিয়ে আর কারো কাছ থেকে শুনে জবাব দেওয়া যায় না।
কারণ দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখাপড়ার সাথে, আর কবরের 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা আমলের সাথে। বলে ওই যে আল্লাহকে রব বলে স্বীকার করবার পর ওই রবের সকল হুকুম আহকাম মেনে চলেছে, ওকে প্রশ্ন করবে মার রব্বু, সাথে সাথে জবাব দিবে আমার রব আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে ওমা দিন, তোমার দিন কি? কেউ যদি চিন্তা করে, পোলারে যদি ওসিয়ত করে, এক কাম করিস, কবরে তো জামু, প্রশ্ন তো করবে কোনো সন্দেহ নাই, কিন্তু আমল তো করি নাই, তো এক কাম করিস, 3 প্রশ্নের জবাব কাগজে লেখা কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিস। জিজ্ঞাসা করলে আস্তে বাইর করে দিয়ে কোন উত্তর হয়েছে, কাম হবে না, কি জোরে বলেন, কাজ হবে না। কারণ সম্পৃক্ততা উত্তরের সেটা হলো আমলের সাথে। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামা দিন, তোমার দিন কি? আমরা সবাই জবাব জানি, আমার দিন হলো ইসলাম। কিন্তু ওই ব্যক্তির গোটা হায়াতে ইসলাম ছিল না, না ছিল তার ব্যক্তিগত জীবনে, না ছিল তার পারিবারিক জীবনে, না ছিল তার অর্থনৈতিক জীবনে, না ছিল তার সামাজিক জীবনে, না ছিল তার রাষ্ট্রীয় জীবনে। বলে কোথাও ইসলাম ছিল না, সে নিজেও ইসলাম মানত না, পরিবারকেও মানাইত না, সমাজের মানুষকেও ইসলামের দিকে দাওয়াত দিত না। বিশ্বব্যাপী, দেশব্যাপী, রাষ্ট্রব্যাপী ইসলাম প্রতিষ্ঠার জন্য মেহনত করতো না, আল্লাহর কাছে দোয়াও করতো না। বলে ওই লোক যতই মুখস্থ করুক না কেন, ইসলাম অনুযায়ী না চলার কারণে ওই ব্যক্তি তার দিন যে ইসলাম জবাব দিতে পারবে না। তাহলে নবীজি ওই যে বলছেন যে ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হলো, এর অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন এর অর্থ হলো সে সন্তুষ্ট চিত্তে ইসলামের সাথে আত্মসমর্পণ করেছে, সে ইসলামের হুকুম আহকাম বিধিবিধানগুলো নির্দ্বিধায় জীবনে বাস্তবায়ন করেছে। ওই ব্যক্তি মূলত ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি। 3 নম্বর প্রশ্ন করবে ওমান নাবিয়্যু, অথবা নবীজিকে দেখা বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এইবার যেই ব্যক্তি দুনিয়ায় আমার আপনার নবীকে পেয়ে খুশি, বলে জবাব যদি দিতে হয় শুধু মৌখিক খুশি হলে হবে না, মৌখিক আশেকে রসুল হবে না, জিলাপি খাওয়া আশেকে রসুল হলে হবে না, বরং নবীর আদর্শের অনুসরণকারী আশেক হতে হবে। নবীর জীবন আদর্শ তার মধ্যে থাকবে। বলে যে যারে মোহাব্বত করে তারে অনুসরণের মাধ্যমেই মোহাব্বতের পূর্ণ প্রকাশ পায়। নবীজিকে মোহাব্বত করে পূর্ণ প্রকাশ পায় নবীজির আনুগত্যের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি জানায় দেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মোহাব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মোহাব্বত করে, আর আমাকে যে মোহাব্বত করে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। আর নবীর সুন্নাতকে মোহাব্বত করা মানে কি? নবীর সুন্নাতকে মোহাব্বত করতে হবে মানে নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে। সুন্নাতরে মোহাব্বত করলে নবীর সাথে থাকা যাবে জান্নাতে। তবে জান্নাতে যাওয়ার জন্য নবীর সুন্নাতকে শুধু মোহাব্বত করলে হবে না, নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে। এই জন্য নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে, যারা আমার আনুগত্য করবে, আমার সুন্নাতের আলোকে তার জীবনকে সাজাবে, সে হলো জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার আনুগত্য করবে না, আমার সুন্নাতের অনুসরণ করবে না, সে আবা উম্মত, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে নবীকে আমরা পেয়ে খুশি হলাম, এর প্রমাণ শুধু মুখ দিয়া আর মিছিল দিলে হবে? নবীর অনুকরণ অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে
যে আমি আসলে নবীজিকে মহব্বত করি। একটা কথা বলি, দেখেন, যখন মানুষ মারা যায় এই 3 প্রশ্নের আগেই তো তারে কবরে রাখে, ঠিক না? একজন মানুষ মারা গেল, আমাদের অঞ্চলে যখন মানুষ মারা যায় এইবার প্রচার করা হলো, নির্ধারিত সময়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, তারে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাঠে তার জানাজার জন্য আনা হলো। এবার জানাজা কমপ্লিট, কবরস্থানে নিয়ে যাওয়া হলো। 2 জন ভাই কবরের মধ্যে নামলেন, উপর থেকে আর 3-4 জন লাশটা কবরে যখন নামায়, বলেন তো তখন একটা দোয়া পড়ে, এই দোয়াটা জানা আছে নাকি? আমাদের অঞ্চলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় কি আলাদা দোয়া আছে নাকি? গোটা দেশে একই দোয়া, ঠিক না? কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অনুবাদটা আমি একটু বুজুর্গানে দ্বীনের ভাষায় করি। এই ব্যক্তিকে যখন কবরে রাখা হয় ওই ব্যক্তির ব্যাপারে বলা হয়, আয় আল্লাহ, আপনার নামে এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি যার গোটা হায়াত রাসূলের মিল্লাত, আই রাসূলের সুন্নাতের উপরে ছিল। যখন সে মারা গেছে তখনও রাসূলের মিল্লাত মানে রাসূলের সুন্নাতের উপরে ছিল। এখন যখন তাকে কবরে রাখতেছি জানাজা দিয়া, এখনো সে আপনার রাসূলের মিল্লাত তথা রাসূলের সুন্নাতের উপরে আছে। আল্লাহর কসম, আমার কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, কারণ আপনারা কেউ আমার পাকা ধানে মই দেন নাই, আমিও আপনাদের পাকা ধানে মই দেই নাই। আমার বাবার সাথেও আপনাদের কোনো দ্বন্দ্ব নাই, আমার সাথেও কোনো দ্বন্দ্ব নাই। সেজন্য পায়ে হাত দিয়া বলি, কাউরে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়। এই দোয়াটা পড়ে, এই কথাটা বলে যেই ব্যক্তিকে কবরে রাখা হচ্ছে, দেখা গেল গোটা জীবনে কোনোদিন সুন্নাতের কাছে যায় না, গোটা হায়াতে সুন্নাতের কাছে যায় নাই, তার চেহারায় সুন্নাত নাই, পোশাকে সুন্নাত নাই। মনে রাখতে হবে, কবরে রাখার পর সর্বপ্রথম যেই সুন্নাত প্রকাশিত হয় সেটা হলো দাড়ির সুন্নাত। কিসের সুন্নাত? জোরে বল। দেখা যাবে যেই দিন মরছে ওই দিনও নিমাই সাহার দোকানে গিয়া 3 বার শেক মারছে, আছে না নাই গো? এই যে একটু চিন্তা করেন, দাড়ি যাদের নাই, কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আল্লাহর কসম, একটু চিন্তা করেন, এখান থেকে আমি বাসায় পৌঁছাতে পারি নাও পারি, নিশ্চয়তা আছে নাকি? আগামী দিন সূর্যোদয় নসিবে থাকতেও পারে নাও পারে। যেই ভাই নবীর সুন্নাতের অনুসরণ করলো না, তাকেও তো ওই দোয়া পড়ে কবরে রাখবে যার মধ্যে সুন্নাত নাই, সুন্নাতের নিদর্শন নাই, সুন্নাতের আমল নাই। বলেন তো ওই কথাটা, ওই দোয়াটা তার জন্য সত্য নাকি মিথ্যা? 3 প্রশ্নের জবাব পরে রাখেন, আগেই তো ফেল। মিথ্যা কথা কয়ে কবরে রাখা হইল। এই জন্য জীবনটা এমন ভাবে গঠন করা দরকার। সহজ কথা যে এখনই যদি মারা যাই, এখনই আমাকে যখন কবরস্থ করবে, আমার ব্যাপারে যেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিথ্যা না হয়। ওই জীবন সফল জীবন, ওই জীবন কামিয়াব, ওই জীবনের দুনিয়ার হায়াত শেষ তো আখিরাত তার জন্য সুন্দর, ঠিক কিনা বলে? তাহলে নবীজিকে পেয়ে সে খুশি, তার মানে কি? এই খুশি যে খুশি প্রমাণ দিতে হবে নবীর আদর্শ অনুসরণের মাধ্যমে, নবীর আখলাক ধারণের মাধ্যমে, নবীর সুরাত সিরাত ধারণের মাধ্যমে। বলে নবীজি বলেন, এই 3টা বিষয় যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করবে। গোটা দুনিয়াও যদি তার হাতে তুলে দেওয়া হয়, গোটা দুনিয়ার ক্ষমতাও যদি তার হাতে দেওয়া হয়, বিপরীতে যদি ঈমানকে চাওয়া হয়, ও ওই দুনিয়া আর ক্ষমতাকে লাথি দিয়ে ঈমানকে সে ধারণ করবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা, যে বলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি বলেন, এইটা যে বলে, আল্লাহর নবী বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। তার মানে
বলা দ্বারা উদ্দেশ্য কি? শুধু মুখ দিয়ে বললে হবে না, বরং এই বলার সাথে সাথে প্র্যাকটিক্যাল প্রমাণ তাকে দিতে হবে। হাদিসের মধ্যে আসছে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই আমল যে করবে, সাথে সাথে কথা অনুযায়ী বাস্তব জীবনে সেটাকে পরিণত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মানিত উপস্থিতি, কথা আর লম্বা নয়, আমার কথা শেষ। আমি চিন্তা করছিলাম, প্রথম তো জানছি 9:30, চিন্তা করছি 11:15 মধ্যে শেষ হয়ে যাবে। তা যেহেতু আপনারা আগামী দিন আসবেন, আমার কথাটা হলো মূল কথা, ঈমানকে যেন আমরা সবচাইতে দামি সম্পদ মনে করি। গোটা দুনিয়া একদিকে, সন্তান একদিকে, সম্পদ একদিকে, মা একদিকে, বাবা একদিকে, দুনিয়া একদিকে, আমার আল্লাহ, রাসূল আর ঈমান একদিকে। ঠিক কিনা বলেন? সব কিছু ত্যাগ করা যাবে, ঈমান ত্যাগ করা যাবে না। সব ত্যাগ করা যাবে, আল্লাহর রাসূলকে ত্যাগ করা যাবে না। আল্লাহ এবং রাসূলের জন্য সব কিছু করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই টেন্ডেন্সি কখন হবে? যখন বাস্তবিক অর্থে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হব, দিনকে, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হব, নবীকে রাসূল হিসাবে পেয়ে খুশি হব, এবং এই বিষয়গুলোকে আমার বাস্তব জীবনে আমল করব, তখন ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে, ইবাদতে মজা পাবে। শীতের দিন যখন প্রচণ্ড শীত পড়ে, কম্বল গায়ে দিয়া ঘুমাইতে কত মজা। সৌদি থেকে পোলায় কম্বল পাঠাইছে, ভাই কম্বল পাঠাইছে, কত আরাম, কি ঘুমটা আসে ফজরে। অথচ ওই ফজরে শীতকে উপেক্ষা করে কিছু আল্লাহর বান্দা আছে, ঘুম থেকে উঠে গরম বিছানা ছেড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে নামাজ পড়ে। আছে না নাই? এটা কোন পাওয়ারে পারে? বলে ঈমানের মজা পাইছে, এই জন্য ওই ইবাদতে মজা, আরামের বিছানা তাকে ঠেকায় রাখতে পারে। এরকম এক জীবন আমাদের দরকার। এই জীবন যদি না আসে, এই জীবন যদি অনুভব না হয়, তাহলে তো আখিরাত সুন্দর হবে না। দুনিয়ার অল্প হায়াত অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আখিরাত এর শুরু আছে, শেষ নাই। সেই আখিরাতকে যদি সুসজ্জিত করতে হয়, ঈমানের স্বাদ আমাদের লাভ করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ ঈমান হলো আল্লাহ প্রদত্ত আমাদের জন্য এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। একটা হাদিস শোনায় কথা শেষ করে দেই। ঈমান কত দামি, ঈমান কত মূল্যবান। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ ঈমান থাকে, জব, এই ব্যক্তি যদি পাপাচারেও লিপ্ত হয়, এই ব্যক্তি যদি পরকালে পাপের কারণে শাস্তি পায়, দীর্ঘকাল হয়তো তাকে জাহান্নামে থাকা লাগতে পারে, কিন্তু ওই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবে। এরপরে নবীজি বলেন, কারো অন্তরে যদি গমের দ্বারা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, ওই ব্যক্তি যদি পাপের কারণে জাহান্নামী হয়, নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, একটা সময় ওই গমের দানা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে এনে জান্নাত দিয়ে দিবে। এরপরে নবীজি বলেন, কারো অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, যাররা কাকে বলে? বলে আগের উলামা একরাম, পীর মাশায়েখগণ বয়ান করতেন, আমরা শুনতাম, বলে একটা বালুরে যদি 70 ভাগ করা হয়, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই সময় হয়তো অনেকে চিন্তা করতো, আরে একটা বালু, এইটারে 70 ভাগ বহুদূর, 2 ভাগ করে কেমনে? কিন্তু বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে বালুকে 70 ভাগ নয়, আরো অনেক ভাগে ভাগ করা যায়। একেবারে ওই বালু 70 ভাগের 1 ভাগকে এক একটা জাররা বলা হয়, এক একটা অণু বলা হয়। নবীজি বলেন, এই যে অণু বা জাররা, মূলত এটা দুনিয়ার কোনো মানুষ খালি চোখ দিয়ে দেখতে পারে না, দেখার জন্য মাইক্রোস্কোপের দরকার, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অণু দেখতে হবে। মানুষ খালি চোখে দেখে না, ধরতে পারে না। বলে এতটুকু পরিমাণ ঈমান যদি কারো অন্তরের মধ্যে থাকে, ওই ব্যক্তি যদি পাপের কারণেও জাহান্নামী হয়,
আল্লাহর নবী জানায়া দেন আল্লাহ তাআলার কাছে ওইটুকু ঈমানের এত দাম, ওই ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। আর নবীজি জানায়া দেন যেই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। তার মানে আপনারা এত ছোট জান্নাত পেয়ে খুশি না? হ্যাঁ, যে ছোটটা পাবে সে পাবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। পাবে কিসের বিনিময়ে? বলে যাররা পরিমাণ ঈমানের বিনিময়ে। এখন বুঝে থাকলে জবাব দেন, জান্নাত দুনিয়ার 10 গুণ পরিমাণ, জান্নাতের দাম বেশি না যাররা পরিমাণ ঈমানের দাম বেশি? সেই ঈমান আল্লাহ আমাদের দিয়েছে, সেই ঈমানের স্বাদ যদি আমরা লাভ না করতে পারি, সেই ঈমান যদি হেফাজত না করতে পারি, এর চাইতে পড়া মানে কপাল পড়া আর কেউ এই দুনিয়ায় হতে পারে না। এজন্য আজকে থেকে আমাদের পণ হবে, প্রতিজ্ঞা হবে, গোটা পৃথিবী একদিকে, আমার ঈমান একদিকে, কোন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের মূল্য অনুধাবন করার সাথে সাথে ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।